বড় জঙ্গল পৃথিবীর বিপ্লবীতে একটি স্বাভাবিক ক্ষেত্রের একটি প্রধানর মাধ্যমে অনেক তত্ত্ব বাণীর গতি বহনে কাজ জার্নি করে। একটি বড় জঙ্গলে রয়েছে বনের গণজীবনের বিশালিতার অসীমার একটি দৃঢ় ধারার গণস্বরূপে স্পষ্ট করে থাকা একটি স্বাভাবিক স্বীকৃতির অস্তিত্বে অনেক তত্ত্ব ছড়িয়ে যায়। এই জঙ্গলে রয়েছে একটি বড় নদী, যার কিনারি সম্পদার মতো প্রবাহ করেছে। সেই নদীটি জলজ জীবন প্রাণী ও জীবন প্রাণীর সমর্থনার জল সর্বতার সহায় প্রবাহ করে। নদীর পানি ক্ষেত্রসম্পদ জনগণ করে। নদীর পার্শ্ববে কত জীবর জানবে বাহত স্পষ্ট হয়ে থাকে। নদীর কাছের পানির আগে বর্ণকর যায়। একটি বড় জঙ্গল পৃথিবীর বিপ্লবীর একটি প্রাকৃতিক ক্ষেত্র, যার জাতির সর্বপ্রথমে স্বাভাবিক তথ্যবেদান জন্য। এই বড় জঙ্গলের মাধ্যমে নদীর অবস্থিত মূল করে একটি নতুন পানি সমৃদ্ধ স্রোত জীবপ্রাণীর মতো তথ্যবেদান জন্য। নদীর পানি সমৃদ্ধ জীবপ্রাণীর সর্বপ্রথমে স্বাভাবিক কবর জঙ্গল পৃথিবীর বিপ্লবীত একটি স্বাভাবিক ক্ষেত্রের একটি প্রধানর মাধ্যমে অনেক তত্ত্ব বাণীর গতি বহনে কাজ জার্নি করে। একটি বড় জঙ্গলে রয়েছে বনের গণজীবনের বিশালিতার অসীমার একটি দৃঢ় ধারার গণস্বরূপে স্পষ্ট করে থাকা একটি স্বাভাবিক স্বীকৃতির অস্তিত্বে অনেক তত্ত্ব ছড়িয়ে যায়। এই জঙ্গলে রয়েছে একটি বড় নদী, যার কিনারি সম্পদার মতো প্রবাহ করেছে। সেই নদীটি জলজ জীবন প্রাণী ও জীবন প্রাণীর সমর্থনার জল সর্বদার সহায় প্রবাহ করে। নদীর পানি ক্ষেত্রসম্পদ জনগণ করে। নদীর পার্শ্ববে কত জীবর জানবে বাহত স্পষ্ট হয়ে থাকে। নদীর কাছে পানির আগে বর্ণকর যায়। একটি বড় জঙ্গল পৃথিবীর বিপ্লবীতে একটি প্রাকৃতিক ক্ষেত্র, যার জাতির সর্বপ্রথমে স্বাভাবিক তথ্যবেদান জন্ম। এই বড় জঙ্গলের মাধ্যমে নদীর অবস্থিত মূল করে একটি নতুন পানি সমৃদ্ধ স্রোত জীবপ্রাণীর মতো তথ্যবেদান জন্ম। নদীর পানি সমৃদ্ধ জীবপ্রাণীর সর্বপ্রথমই স্বাভাবিক এই জঙ্গলের ভয়ঙ্কর মাছ পিরানহা আছে। এই জঙ্গল খুব ভয়ঙ্কর জঙ্গল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জঙ্গল। এই নদীর ভিতরে অনেক ভয়ঙ্কর ধরনের মাছ রয়েছে, যা মানুষের জন্য খুব বিপজ্জনক। জঙ্গল পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এটি অসংখ্য প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জঙ্গলের মধ্যে রয়েছে নানা ধরনের গাছপালা, লতাগুল্ম ও পশু পাখি, যা প্রকৃতিকে সমৃদ্ধ করে। এটি শুধু জীববৈচিত্র্য রক্ষা করে না, বরং জলবায়ুর ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। জঙ্গল কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে, যা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। এছাড়া জঙ্গল নদী, ঝর্ণা ও অন্যান্য জলাশয়ের উৎস হিসেবে কাজ করে, যা কৃষিকাজ ও মানুষের দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয়। অনেক আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রাও জঙ্গলের ওপর নির্ভরশীল। তারা সেখানে বসবাস করে, খাদ্য সংগ্রহ করে এবং ঔষধি গাছপালা ব্যবহার করে। তবে বন উজাড়ের কারণে জঙ্গলের পরিমাণ দিন দিন কমছে, যা পরিবেশের জন্য হুমকিস্বরূপ। বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়ায় অনেক প্রজাতি বিলুপ্তির পথে। জঙ্গল রক্ষার জন্য বৃক্ষরোপণ, বন সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা করতে হলে আমাদের জঙ্গল রক্ষা করতে হবে। জঙ্গল পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু গাছপালা ও প্রাণীর আবাসস্থল নয়, বরং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও বিরাট ভূমিকা রাখে। জঙ্গল কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে, যা পৃথিবীর জীবনধারার জন্য অপরিহার্য। এছাড়াও এটি জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে রাখে, বায়ু ও পানি পরিশোধন করে এবং মাটির ক্ষয় রোধে সাহায্য করে। জঙ্গলের কারণে ভূমির উর্বরতা বজায় থাকে, যা কৃষি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। জঙ্গল বিভিন্ন প্রজাতির প্রাণীর আশ্রয়স্থল হিসেবে কাজ করে। পৃথিবীর অধিকাংশ বন্যপ্রাণী জঙ্গলের ওপর নির্ভরশীল। এখানকার বাস্তুতন্ত্র অত্যন্ত জটিল এবং পরস্পর সংযুক্ত, যেখানে প্রতিটি উদ্ভিদ ও প্রাণী পরস্পরের ওপর নির্ভরশীল। অনেক বিরল ও বিপন্ন প্রজাতির টিকে থাকার জন্য জঙ্গল সংরক্ষণ অপরিহার্য। এছাড়াও বিভিন্ন ঔষধি গাছ ও ভেষজ উদ্ভিদ জঙ্গলে পাওয়া যায়, যা ওষুধ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। মানুষের জীবনযাত্রার উপরও জঙ্গলের গভীর প্রভাব রয়েছে। অনেক আদিবাসী জনগোষ্ঠী তাদের জীবনধারণের জন্য সম্পূর্ণভাবে জঙ্গলের ওপর নির্ভরশীল। তারা খাদ্য, জ্বালানি কাঠ, আশ্রয়ের উপকরণ এবং চিকিৎসার জন্য জঙ্গলের বিভিন্ন সম্পদ ব্যবহার করে। তবে নির্বিচারে বন উজাড় এবং নগরায়নের ফলে জঙ্গল ক্রমশ হুমকির দিকে হয়ে পড়ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
জঙ্গলের গুরুত্ব বিবেচনা করে আমাদের উচিত সংরক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ করা, যেমন বনাঞ্চল রক্ষা, বৃক্ষরোপণ এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা। জঙ্গল সংরক্ষণ না করলে জলবায়ু পরিবর্তন তীব্র হবে, জীববৈচিত্র্যের সংকট দেখা দেবে এবং পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হবে গোটা বিশ্ব। জঙ্গল পৃথিবীর প্রাণীকুলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। এটি শুধু বাসস্থান নয়, বরং খাদ্য, পানি এবং বেঁচে থাকার উপকরণের প্রধান উৎস। বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী সরাসরি জঙ্গলের ওপর নির্ভরশীল, কারণ এখানে তারা খাদ্য সংগ্রহ করতে পারে এবং শিকারী প্রাণীদের হাত থেকে আত্মরক্ষা করতে পারে। উদাহরণস্বরূপ, হরিণ ও অন্যান্য তৃণভোজী প্রাণীরা জঙ্গলের ঘাস, পাতা ও ফল খেয়ে বেঁচে থাকে, আবার মাংসাশী প্রাণীরা তাদের খাদ্য সংগ্রহের জন্য তৃণভোজীদের ওপর নির্ভরশীল। জঙ্গলে বিভিন্ন স্তরের উদ্ভিদ, যেমন উঁচু গাছ, ঝোপঝাড় এবং লতাগুল্ম, প্রাণীদের জন্য আশ্রয় প্রদান করে। অনেক প্রাণী গাছে বাস করে, যেমন বানর, স্লথ, কোয়ালা ইত্যাদি। পাখিরা ডালপালায় বাসা বাঁধে এবং সেখানে তাদের ছানাদের বড় করে তোলে। অনেক ছোট প্রাণী, যেমন সাপ, ব্যাঙ ও পতঙ্গ, ঝোপঝাড় ও গাছের গোল্ডে আশ্রয় নেয়। গভীর জঙ্গলে বড় বড় বন্যপ্রাণী, যেমন বাঘ, চিতা ও হাতি নিরাপদে বসবাস করতে পারে, কারণ এখানে তারা মানুষের হস্তক্ষেপ থেকে দূরে থাকতে পারে। জঙ্গল প্রাণীদের জন্য পানির উৎস হিসেবেও কাজ করে। অনেক নদী, ঝর্ণা ও জলাভূমি জঙ্গলের ভেতর দিয়ে প্রবাহিত হয়, যা প্রাণীদের তৃষ্ণা মেটানোর পাশাপাশি বাসস্থান হিসেবেও ব্যবহৃত হয়। জলজ প্রাণী যেমন কুমির, কচ্ছপ ও ব্যাঙ এসব জলাশয়ে বসবাস করে। জঙ্গল প্রাণীগুলির জন্য শুধু খাদ্য ও আশ্রয়ই নয়, বরং প্রজননের জন্য নিরাপদ পরিবেশও সরবরাহ করে। অনেক প্রাণী নির্দিষ্ট সময়ের প্রজননের জন্য নির্জন জঙ্গলের আশ্রয় নেয়, যেখানে তারা তাদের বংশবৃদ্ধি করতে পারে। তবে বন উজাড় ও মানব হস্তক্ষেপের কারণে অনেক প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে, যা তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এজন্যই জঙ্গলের সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে প্রাণীদের নিরাপদে বাস করতে পারে এবং প্রকৃতির ভারসাম্য বজায় থাকে। জঙ্গলে মানুষের বসবাস একটি চিরাচরিত বাস্তবতা, যা প্রাচীনকাল থেকেই চলে আসছে। সভ্যতার উষালগ্নে মানুষ প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিল এবং তাদের জীবনযাত্রার জন্য জঙ্গল ছিল এক অনিবার্য অংশ। বনভূমি মানুষের জন্য খাদ্য, আশ্রয় এবং বিভিন্ন মৌলিক চাহিদা পূরণের প্রধান উৎস হিসেবে কাজ করত। আদিম যুগে মানুষ গাছের ফলমূল, শিকড় এবং পশু শিকার করে জীবিকা নির্বাহ করত। জঙ্গলে বসবাসকারী জনগোষ্ঠী প্রকৃতির সঙ্গে আত্মিক সম্পর্ক বজায় রেখে তাদের জীবনযাপন করত। বর্তমানে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অনেক আদিবাসী জনগোষ্ঠী এখনও জঙ্গলে বসবাস করে এবং তারা তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা ধরে রেখেছে। তারা সাধারণত গাছের গুঁড়ি, বাঁশ, পাতা ও অন্যান্য প্রাকৃতিক উপাদান নিয়ে ঘর তৈরি করে। তাদের জীবনের মূল উৎস কৃষি, শিকার, মাছ ধরা এবং প্রাকৃতিক সম্পদের ব্যবহার। অনেক জনগোষ্ঠী ওষুধ প্রস্তুতের জন্য জঙ্গলের বিভিন্ন ভেষজ গাছপালা ব্যবহার করে, যা তাদের স্বাস্থ্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখে। জঙ্গলে বসবাসের কিছু সুবিধা রয়েছে, যেমন বিশুদ্ধ বাতাস, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং আত্মনির্ভরশীল জীবনযাপন। তবে এটি চ্যালেঞ্জিংও হতে পারে। বন্য প্রাণীদের আক্রমণ, প্রকৃতির আবহাওয়া, রোগবালাই এবং আধুনিক সুযোগ সুবিধার অভাব জঙ্গলে বসবাসকারী মানুষের জন্য প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। তদুপরি, আধুনিকায়ন এবং নগরায়নের ফলে বনভূমির পরিমাণ হ্রাস পাচ্ছে, যার ফলে অনেক আদিবাসী জনগোষ্ঠী তাদের বসবাসের জায়গা হারাচ্ছে এবং তাদের জীবনযাত্রা হুমকির মুখে পড়ছে। জঙ্গলের মানুষ প্রকৃতির নিয়ম মেনে চলে এবং তারা প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করে জীবনযাপন করে। তারা শিখে গেছে কিভাবে জঙ্গলের সম্পদ টেকসই উপায়ে ব্যবহার করতে হয় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হয়। আধুনিক সমাজের উচিত এই জনগোষ্ঠীগুলোর জীবনধারা, সংস্কৃতি এবং অধিকার রক্ষা করা, যাতে তারা নিজেদের ঐতিহ্য বজায় রেখে নিরাপদে বসবাস করতে পারে। একই সঙ্গে, পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বনভূমির অবনতি রোধ করা অত্যন্ত জরুরি, কারণ জঙ্গল কেবল মানুষের জীবনযাত্রার জন্যই গুরুত্বপূর্ণ নয়, এটি পুরো পৃথিবীর পরিবেশগত ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।